আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলারটি কিসের আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো সার্কুলারটি হচ্ছে ঢাকা সেনানিবাস, ঢাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন। এই সার্কুলারটি প্রকাশ হয়েছে 18ই মার্চ 2025 খ্রিস্টাব্দ। আমি আবার বলে দিচ্ছি, 18ই মার্চ 2025 তারিখে সার্কুলারটি প্রকাশ হয়েছে। তো এই সার্কুলারটিতে আবেদন কোথা থেকে করবেন? আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে কিন্তু ঘরে বসে এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, 01835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা জানেন আমাদের কিন্তু অন্য একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেটি হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট জবস। এই যে গভর্নমেন্ট প্রাইভেট জবস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু ডিফেন্স সংক্রান্ত বাদে বাংলাদেশের যে সকল অন্যান্য সার্কুলারগুলো হয়, সেই সকল সার্কুলারগুলোর ভিডিও আপলোড করা হয়। যারা গভর্নমেন্ট প্রাইভেট জবসে যুক্ত নয়, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে যুক্ত হতে পারবেন। সেখানে সরাসরি গভর্নমেন্ট প্রাইভেট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবেন। অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন। এখানে ইউটিউব চ্যানেলে আমাদের ডিফেন্স সার্কুলার চ্যানেলের একটু নিচে গেলেই গভর্নমেন্ট প্রাইভেট জবসের ইউটিউব চ্যানেলটি দেখতে পাবেন, সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবেন। তো আসুন আমরা এখন মূল সার্কুলারে ফিরে যাই। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সার্কুলারটি। তো সার্কুলারটি প্রকাশ হয়েছিল 18 মার্চ 2025, সেটি বলা হয়েছে। তো এখানে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত 13 থেকে 20 নং গ্রেডের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহের পূরণে নিম্নিত যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, তার জন্য আমাদের ডিফেন্স সেক্টর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো সার্কুলারটি প্রথম পদটা হচ্ছে, আমরা প্রথম শেষ পদ থেকে একটু আলোচনা করি। তো সার্কুলারটির শেষ পদটা হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে এখানে 60টি। বেতন স্কেলটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন 5 নম্বর পদটিতে। চতুর্থ নম্বর পদটি হচ্ছে চেইনম্যান, বেতন গ্রেডটা হচ্ছে 17, 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। পদ সংখ্যা সেখানে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 1 বছরের মেয়াদি সার্ভে আমিনশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষর কিন্তু সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে, এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইত্যাদি ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন চেইনম্যানে, চতুর্থ নম্বর পদটিতে। তৃতীয় নম্বর পদটি হচ্ছে ইও ওভারশিয়ার, বেতন স্কেলটা 17, 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করা যাবে, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কিন্তু 1 বছরের মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে কিন্তু সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানো ইত্যাদি দক্ষতা থাকতে হবে। তাহলে কিন্তু তৃতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড এটা 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং 7 লিপিতে কিন্তু সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কিন্তু ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানো ইত্যাদি দক্ষতা থাকলে কিন্তু এই যে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ মানে সর্বপ্রথম পদটা হচ্ছে এই সার্কুলারটির ক্যাশিয়ার, বেতন স্কেলটা 13, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এবং এর সাথে কিন্তু আপনাদের প্রয়োজন হবে কম্পিউটার ওয়াটার প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানো ইত্যাদি দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন প্রথম পার্টিতে। তো এখানে কিন্তু আবেদন কিছু শর্তাবলী দেওয়া আছে। এখানে অবশ্যই আপনাকে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের বয়স হতে হবে কিন্তু 1 ফেব্রুয়ারি 2025 তারিখ হতে আপনাদের বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তো এখানে শর্তাবলী কিছু দেওয়া আছে, একটু আপনারা একটু পড়ে নেবেন। আমি এখানে ভিডিওটি স্টপ করে একটু স্ক্রিনশট মেরে আপনারা একটু পড়ে নেবেন, মানে এখানে কি কি ডকুমেন্ট আপনাদের ওখানে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেওয়া আছে, একটু আপনারা পড়ে নেবেন। তো এই সার্কুলারটিতে আবেদন কিন্তু চলমান রয়েছে। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, এবং এই সার্কুলারটির আবেদন শেষ হবে এই যে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট ঢাকা সেনানিবাসে যে নিয়োগটি, এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে কত তারিখ আপনারা অনেকেই জানতে চাবেন। তো আবেদন শেষ হবে কিন্তু 20 এপ্রিল
মানে 20 তারিখ, এই মাসের 20 তারিখ আবেদন শেষ হবে। আর মাত্র 16 দিন সময় আছে আপনাদের হাতে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য। আবেদন করার জন্য অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। স্ক্রিনে অবশ্যই তারিখ সহ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লাস্ট ডেট দেওয়া আছে কত তারিখ, এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাইয়া এখনো ডেট আছে কি নেই। তো অবশ্যই এখানে তারিখটা দেখে নেবেন। আমি তারপরে বলে দিচ্ছি, 20 এপ্রিল পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এর ভিতরে আবেদন করতে হবে এই সার্কুলারটিতে, ঢাকা সেনানিবাসের ঢাকার যে সার্কুলারটি। তো আবেদন করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবার কারণে একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।